আমরা করিনি। ফোনে আমরা ফোন ব্যবহার করি। তাহলে হোমওয়ার্ক গুলো যদি না করেন তাহলে আপনি কি বুঝছেন? আমি তো কিছু বুঝি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমিও আপনি বুঝি নাই। বাদ দেন। আর কেউ আছে যারা বুঝেন নাই আমার মতো? আমি বুঝি নাই, আমারে বুঝায়। আমি বুঝি নাই। আসেন, আমি শুরু করতেছি। ওয়ার্ডপ্রেসের ক্লাস ছিল আমাদের, দেন হচ্ছে আমাদের ফেসবুকের ক্লাস ছিল, দেন আমাদের ইনস্টাগ্রামে ক্লাস হয়েছে, দেন আমাদের লিঙ্কডইন এ ক্লাস হয়েছে, তারপর আমাদের লিড জেনারেশন ক্লাস হয়েছে, তারপর হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর ক্লাস হয়েছে, তারপর হচ্ছে আমাদের এসইও ক্লাস হয়েছে। কয়টা? ওকে। এখন ওয়ার্ডপ্রেসে কি কি বিষয় ছিল একটু ভালো করে খেয়াল করেন। ওয়ার্ডপ্রেসে ছিল হচ্ছে ডোমেইন হোস্টিং এক, ওয়ার্ডপ্রেসে ছিল আমাদের ডোমেইন হোস্টিং, এটা ছিল প্রথম কথা। এখন আবার কি করব? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি। আচ্ছা, কিসে করবেন? তো ডোমেন হোস্টিং এর পরে আমরা হচ্ছে কাস্টমাইজে গেছি। কিসে গেছি? কাস্টমাইজ। কাস্টমাইজের পরে আমরা, হ্যাঁ, ডোমেন হোস্টিং এর পরে আমরা কাস্টমাইজে গেলাম। তো এখন এই ডোমেন হোস্টিং এর পরে কাস্টমাইজে আরো কি কি জিনিসপত্র আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। কাস্টমাইজে আমাদের আছে হচ্ছে হেডার। হেডারের ভিতরে আছে হচ্ছে আপনার, হেডারের ভিতরে কি কি আছে? টাইটেল, টাইটেল, মেনু, এর হচ্ছে বাটন। একটু আমি সবকিছু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কোন অপশনটাতে আপনাদের প্রবলেম আছে, এটা যেন মানে বলতে সুবিধা হয়। তো হেডারের পরে আমরা গেলাম কোথায়? বডি সেকশনে। বডি সেকশনে কি কি আছে? যেমন বডি সেকশনে আমি আপনাদেরকে যতটুকু জানি, আমি আপনাদেরকে ব্লগ দেখিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম উম, মূলত হচ্ছে ব্লগ সেকশনটাকে আমি বেসিক্যালি দেখিয়েছি। অন্য তেমন কোনো কিছু আমি এই জায়গায় উল্লেখ করি নাই। বডি সেকশনের পরে হচ্ছে ফুটার। ফুটার ফুটারের হ্যাঁ, ফুটারে আমাদের ছিল হচ্ছে যেমন মেনু, এখানেও মেনু ছিল। তারপর আমাদের ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া বাটনস, ঠিক আছে। এন্ড তারপরে আমরা আরো কি কি জিনিস শিখছি, সেটা হচ্ছে পেজেস, বিভিন্ন পেজেস নিয়ে শিখছিলাম। ওই পেজেসে আমরা আরো কি করলাম, ওই পেজেসে হচ্ছে আমরা পোস্ট করা দেখলাম, ঠিক আছে। এবং পোস্ট করা প্লাস হচ্ছে পোস্ট এডিট করা দেখেছি, পোস্ট করা প্লাস হচ্ছে পোস্টের এডিট করা আমরা দেখেছি, ঠিক আছে। এবং তারপরে পোস্ট এটা আরো তো বিষয়বস্তু ছিল। এরপরে আমাদের আর কি যেন ছিল, আর কি দেখাইছে এখন মনে নেই, সামনের দিকে যাই। ফেসবুক, ফেসবুকে কি কি ছিল? ফেসবুকে হচ্ছে আমরা দেখেছি অ্যাডস। ফেসবুকে আমরা দেখলাম কি? অ্যাডস। ফেসবুকে অ্যাডস এর পরে হচ্ছে আমরা সেই সাথে দেখেছি হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিং দেখেছি, এবং আমরা দেখেছিলাম হচ্ছে পিক্সেল। কি কি দেখেছি? অ্যাডস দেখেছি, এবি টেস্টিং দেখেছি, এবং পিক্সেল দেখেছি। অ্যাডস এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে বিজনেস ম্যানেজার। কি দেখেছিলাম? বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট ওপেন করা, অ্যাকাউন্ট অ্যাড করা, যেমন পেজ লিঙ্ক, এখানে অনেকগুলো ছিল, যেমন পেজ অ্যাক্সেস, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাক্সেস প্লাস ক্রিয়েট, এগুলো দেখেছি। তারপর হচ্ছে আমাদের ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন রেজিস্ট্রেশন দেখেছিলাম এখানে। তারপরে হচ্ছে আমাদের অ্যাডস। অ্যাডস অ্যাডস রিলেটেড অনেক কথা ছিল এখানে। এখানে অডিয়েন্স ব্যাপারটা আমরা দেখেছি, অডিয়েন্স প্লাস হচ্ছে অ্যাড, ক্রিয়েট এন্ড পাবলিশ, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তারপরে ও, হচ্ছে অ্যাড টেস্টিং। বুঝি নাই, কেউ কিছু বললেন? জি ওকে। না স্যার। এবি টেস্টিং, এবি টেস্টিং এটা নিজে একটা পার্ট, এখানে আসলে আদার্স তেমন কোনো কিছু নাই। বাট এডসে আরেকটা জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে বাজেট। বাজেট, দেন হচ্ছে শিডিউল, সেট আপ, আরো হাবিজাবি আরো দেখেছিলাম। দেন হচ্ছে প্ল্যাটফর্মস, এগুলো আমরা দেখেছি। দেন পিক্সেল, পিক্সেলের ভিতরে আমরা দেখেছি হচ্ছে ডাটা সেট। ডাটা সেটটাকে বেসিক্যালি পিক্সেল বলছে। এবং এইটা ওয়েবসাইটের সাথে কানেক্ট দেখেছি, ওয়েবসাইট কানেক্ট কিভাবে করেছি, ওয়েবসাইট কানেক্টর, এগুলো আমরা কানেক্ট করেছিলাম। এন্ড ওয়েবসাইটের ভিতরে যাবতীয় পিক্সেল রিলেটেড যে সকল কাজগুলো ছিল, এই সকল কাজগুলো আমরা করেছি। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে আমরা বেসিক্যালি ইনস্টাগ্রামে আমরা নিশ নিয়ে আলোচনা করেছি। নিশের সাথে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম কিভাবে পোস্ট আপলোড করতে হবে, বা পোস্টে কিভাবে কাজ করতে হয়। দেন হচ্ছে আমরা হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করেছি। হ্যাশ এআই।
হ্যাশট্যাগ ছাড়া আর কিছু কি আলোচনা করেছি না? আর কিছু আলোচনার ভিতরে পড়ে না, বা আর কিছু আলোচনা ছিল না। তারপরে তারপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইনে বেসিক্যালি আমি লিঙ্কডইনটা মার্কেট প্লেস হিসেবে আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম। মার্কেট প্লেসে হচ্ছে আমাদের কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবো বা প্রোফাইল অপটিমাইজ করা, প্লাস হচ্ছে জব এন্ড জব এন্ড সিভি এন্ড পোর্টফোলিও, এইগুলা আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং জব কিভাবে ফাইন্ড আউট করতে হবে এবং জব কিভাবে মানে হ্যান্ড ওভার করা লাগবে, এই বিষয়গুলো আমরা এখানে দেখেছি। লিড জেনারেশনে এখানে আমরা দেখেছিলাম বিটুবি লিড জেনারেশন। বিটুবি লিড বললে হচ্ছে অনেকে বুঝতে নাও পারে, তো এটাকে আমি একটু ডিটেইলে বলতেছি। যেমন মনে করেন যে গিয়ে হোয়াইট পেজেস, না ওগুলো দেখাইনি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম লিঙ্কডইন থেকে কিভাবে অ্যাড লিড কালেক্ট করতে হয়, যেমন স্ক্র্যাপ ডট আইও দিয়ে দেখিয়েছিলাম। স্ক্র্যাপ ডট আইও দিয়ে যে স্ক্র্যাপ করে হচ্ছে 3 সেকেন্ডের ভিতরে পুরো পেজ থেকে 3টা 4টা চলে আসে। লিড লেকচার দিয়ে দেখিয়েছি। আর হচ্ছে আপনাদেরকে আর কি দিয়ে দেখালাম, আর হচ্ছে দেখিয়েছিলাম গেট মেল দিয়ে দেখিয়েছি। দেন হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এ বিষয় ছিল কয়েকটা। একটা হচ্ছে ইমেল কাস্টমাইজ করা, এন্ড আরেকটা জিনিস হচ্ছে ইমেল সেন্ডিং। ইমেল সেন্ডিং এবং এখানে যেই টুলসটার সাথে আলোচনা করেছিলাম, টুলসের ভিতরে ছিল আমাদের মেল চিম। টুলসের মধ্যে ছিল আমাদের মেল চিম। ও ওয়ার্ডপ্রেসে আমাদের কিছু টুলস নিয়ে আলোচনা ছিল। হ্যালো, জি। ঠান্ডা লাগছে না মা? আব্বু ঠান্ডা লাগছে? ওকে, তো ওয়ার্ডপ্রেসের ভিতরে কিছু টুলস ছিল। ওয়ার্ডপ্রেসের টুলস গুলা কি কি? যেমন ছিল হচ্ছে আমাদের এলিমেন্টর। এলিমেন্টর আমি আপনাদেরকে দেখিয়েছি। এছাড়া আরো নানাবিধ প্লাগইনস ছিল, প্লাগইনস। এন্ড এখানে পিক্সেল, কই পিক্সেল, পিক্সেল, এই যে পিক্সেলস, পিক্সেলস এ হচ্ছে আমরা প্লাগইনস ইউজ করছিলাম, প্লাগইনস ইউজ করেছিলাম পিক্সেলে। ওকে, দেন লিড জেনারেশনের কথা বললাম, লিঙ্কডইনের কথা বললাম। হ্যালো, জি। আচ্ছা, আমি পরে কথা বলি আপনার সাথে। ওকে, দেন হচ্ছে এখানে এসইও। এসইও তে আমাদের কি কি ছিল? এসইও তে ছিল হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এসইও তে আমাদের ছিল হচ্ছে টেকনিক্যাল, দেন হচ্ছে অন পেজ, তারপর হচ্ছে আমাদের ব্যাকলিংকস। ঠিক আছে, এখন এই যে ফুল আমাদের সবকিছু, এখন আপনারা এখান থেকে বের করেন যে কোন বিষয়টা আপনাদের জানা দরকার বা কোন বিষয়টা বোঝা দরকার। আমি আপনাদেরকে এটার জন্য আমি আপনাদেরকে 2-3 মিনিট সময় দিলাম। ঠিক আছে, এখন আপনারা আলোচনা করেন যে কোন বিষয় আপনাদের দরকার, কোন বিষয় বোঝা দরকার। এইটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ফার্স্ট স্যারকে ফার্স্ট স্ক্রিনশট হলো। দিয়ে দিবেন। আচ্ছা, আমাদের প্যাথিয়ন দিয়ে যে ক্লাসটা হয়েছিল ওইটা তো লিখলো না স্যার। Pantheon.io ওইটা। হ্যাঁ, ওয়েবসাইট ক্রিয়েট করার। ওইটা তো কাস্টমাইজ, ওইটাই মনে হয় লিখছে। ডোমেন হোস্টিং কাস্টমাইজ করতে। স্যার আসলে বলবেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিতে, এখানে বোঝা যাচ্ছে না। আপনি একটু বড় করে জুম করে স্ক্রিনশট নিয়ে রাখেন, ওটা বেটার হবে।
আমি রাখছি, তবুও কেমন দেখাচ্ছে একটু, ওই জন্য বললাম। এটা তো দেখা যাচ্ছে না। যাচ্ছে স্যারের কাছ থেকে হচ্ছে সময় নেই আমরা এটা ইয়ে করার জন্য, তাদেরকে প্রবলেম বের করে দিব আমরা। এটাই ভালো জি হবে। জি, এটা সেটাই ভালো ভালো হবে। হবে। দেখেন ভাইয়া আপুরা সব কি ল্যাপটপে, কেউ ফোনে নাই? ফোনে জি, সব। সবাই ফোনে আছেন। তাহলে ফোনে আমি সবাই। আমরা ফোন ফোনে রেকর্ডটা যদি দেয় তাহলে তো আমরা একটু ভালো বুঝতে পারি। ফোনে আছি ফোনে। তার কারণ এই যে লেভেল 1 এর ক্লাস গুলো ল্যাপটপে যেভাবে ল্যাপটপ করে আবার রেকর্ড দেয়, ক্লাস কিন্তু এটার তো একটা কিন্তু হয় না। একজনে একজনে লেভেল বলুন ভাই। ক্লাসগুলো আপনি হোমওয়ার্ক ল্যাপটপ ছাড়া করতে পারছেন, কিন্তু এটা পারবেন না। না, মার্কেট প্লেসে কাজ করতে গেলে ল্যাপটপ পিসি লাগবেই। থাকাটা হ্যাঁ, অবশ্যই। তা ঠিক আছে, কিন্তু একসাথে তো সবগুলো পারা যাবে না। ল্যাপটপ ছাড়া কোনো কাজই করা যাবে না। জি জি, ল্যাপটপ ছাড়া কোনো কাজই করা যাবে না। যা দেখাইছে সবই ল্যাপটপের কাজ, মোবাইল দিয়ে কয়টা করা যায়? মোবাইল দিয়ে করাই যাবে না, ওইটা না করাই যাবে না। করা আপনারা যাবে। কে কে হোমওয়ার্ক জমা দিচ্ছেন একটা হলেও? আমি না একটাও দিই নাই, জাস্ট একটা দিছি মনে হয়, আমি একটা ইনস্টাগ্রামে। দেখছি। আমরা আমি খুবই কম একটা জমা একটা দিছি। এই মানে লেভেল 2 তে হোমওয়ার্ক লেভেল জমা দিই নাই বললেই চলে। লেভেল 2 এর একটাও আমার মাথায় ঢোকে না। এই তো জি আমারও জি জি, একটা আমিও নেই। সেটাই বলতেছিলাম যে লেভেল 2 এর ক্লাস হ্যালো আমার ভাইয়া, একটা। লেভেল টু কার কার মাথায় ঢুকছে? আমার মধ্যে সব সবকিছু মাথার উপর দিয়ে গেছে। উপর দিয়ে গেছে। হম লেভেল 2 এ আমি কিচ্ছু বুঝতে পারিনি, জি জি একদম জি জি, জিরো। সবারই কথা, এটা সবারই কথা যে লেভেল 2 এ আমার না স্যারে করাইছে ভালো ক্লাস, কিন্তু যে আমরা বুঝতে পারি নাই কেমন জানি। ঠিক। হ্যাঁ, স্যার কিন্তু লিঙ্কডইনটা বোঝা এত গেছে, কিন্তু বেশি এত বেশি এসইওটা সুইটলি একটু কষ্টের। করিয়েছে, লিঙ্ক আমি আমি এত বলি আমি বলি সুইটলি উনি লিঙ্কডইন, করিয়েছে যে সো যে আমাদের মাথার উপর দিয়ে গিয়েছে এভরিথিং। এই যে এই যে ফেসবুকের যে কাজগুলো করেছে বিজনেস ম্যানেজার, সে বলছে যে এটা দরকার হলে আইডি কার্ড দরকার, না হলে পাসপোর্ট দরকার। এটা তো বিজনেস আমরা বাদ দিয়ে গেছি, এটা করি নাই আমরা। তারপরে আর যে এই যে লিঙ্কডইন ডোমেইন হোস্টিং কিনতে হবে, এর জন্য এটা বাদ গেছে। মানে বিভিন্ন ধরনের কাজ আছে যে বাদ গিয়ে চলে গেছে। ডোমেইন হোস্টিং। লিঙ্কডইন এর কাজটাও তো হচ্ছে বাদ গেছে। আপনার লিঙ্কডইন হচ্ছে জি জি জি, দরকার অনেকেরই লাগবে, লিঙ্কডইনটা নাই, অনেকেরই লিঙ্কডইন নাই, এর জন্য আমার আমি লিঙ্কডইনটাও বাদ গেছে। জি ভেরিফাই জি জি, করতে পারে নাই তো হচ্ছে অন্যান্য ক্লাসগুলো স্মার্ট যাই করা ক্লাসটা। গেছে, কিন্তু এসইওটা একদম হার্ড। না এসিওর ক্লাসটা আমি আপনি করতেই পারি হোমওয়ার্ক নাই, আমি করেছেন কয়দিন আমার অন্যান্য নেটে গুলোর? সমস্যা ছিল, এর জন্য আমি এসিওর ক্লাসটা করি নাই, ওটা বাদ রয়ে গেছে। এখন আমি দেখি নাই রেকর্ডটা, ওইটা আমি তো বুঝি নাই, এই জন্য আমি হোমওয়ার্ক করি করবো, নাই। মাথায় তো ঢুকে না কি হোমওয়ার্ক করবো। হোমওয়ার্ক করবো, জি জি জি, কথা ক্লাস ঠিক তো আছে। সবই করছে, কিন্তু মনে না, থাকে না। ক্লাসগুলা স্যারে সুন্দর করাইছে, কিন্তু যে আমার আর বুঝতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, স্যার ক্লাস এখন ভালো করাইছে। হ্যাঁ, বুঝ- প্রবলেম নাই বুঝতে সব। পারতেন, আমরা হচ্ছে বাসায় আবার ভিডিও গুলো দেখি না আসলে ভালো এই করে, ক্লাসগুলো প্র্যাকটিস করি না, এই জন্য অনলাইনে হচ্ছে সম্ভব না, আমাদের এই ক্লাসগুলো লেজিনেস এর অফলাইনে কারণে। করলে আমাদের জন্য বেটার হতো। অনলাইনে যেভাবে উনি যত সুইফটলি করাচ্ছে, সো এটা আমার কাছে মনে হয় না এখানে কেউ কোনো কাজ শিখতে পারবে। এগুলো যদি অফলাইনে আমরা করতে পারতাম ওনাকে কাছে রেখে, তাহলে হয়তো বা আমাদের সবাই কাজ শিখতে পারতাম। না, তাহলে চলেন তারপর সবাই হ্যাঁ, ঢাকা রাইট চলেন। রাইট। জি জি, সবাই তাহলে টিকিট কাটেন ঢাকার, তারপরে স্যারের যা ধরি, ঠিক আছে, ধরে তারপরে ক্লাস গুলো করি, তারপরে যাবানি বাড়ি, ঠিক আছে। কাছে থেকে করালে প্রশ্ন করবে, তখন আরোই হবে না। আচ্ছা, আম, কার কার বাসা কোথায় সবাই একটু কমেন্ট চ্যাট বক্সে লিখেন, তাহলে যেটাই বাসা ভোট বেশি গ্রুপে হবে সেখানে স্যার ভাগ্যের বা খেলা হবে। লিখা স্যার লাগবে না, রাজি বা- হবে না। আসলে কথা বলে বা স্যার আসলে সাথে আপনারা সাথে। কাজের কথা বলেন না, কাজের কথা বাদ দিয়ে কি সব কথা বলতেছেন? জি জি হ্যাঁ জি, হ্যাঁ, ঠিক কাজের কথা, আছে। কাজের কথা আসেন। গল্প করতেছে সবাই। এখন কথা কারণ হলো কথা যে বলতে আমরা একটা এখানে জমা নতুন দিই। করে আবার আমাদের স্যার আসি বকবে, কাজের স্যার কথা আসি হচ্ছে বকবে। এর মধ্যে সবাই আপনারা কাজের একটা স্যারকে কথা বলি বলেন। আবার বুঝতে নতুন পারেন করে দিই। নাই, সেটা আপনাদের এখন গল্প স্যারকে মারার বলতে ইচ্ছা হলে হবে। ইনবক্সে যে গল্প মারেন, এটা গল্প মারার জায়গা না তখন। জি ভাই জি, যে ভাই আপনি কথা ঠিক বলতেছেন, কিন্তু যে ভাই আপনার ব্যবহারটা বেশি ভালো না, আপনি ব্যবহার লুজ করে ফেলাইছেন। ঠিক। আরে ব্যবহার দিয়ে তুই ভাত দিয়ে খাবি নাকি? এখানে কাজ করতে আসছি বোকা চোদা। আরে ভাই আপনি আপনি ব্যবহারটা ভাষা এত খারাপ করে পচা করে লাইছেন, আমি কথা এটা বলছেন বলছি। কেন? ভাষাটা আপনার খুবই ব্যবহারটা পচা হচ্ছে খুবই খারাপ, আপনার। খুবই খারাপ।
আপনি একটা সবার গ্রুপে সামনে এত এরকম আমি বাজে ব্যবহার স্যারের ল্যাঙ্গুয়েজ করতে আমি উদ্দেশ্যে পারবেন? ইউজ করতে বলতেছি পারি না। নেটটা অফ করে দিতে হবে, নেটটা অফ ডিসকাশন করে দিলে চলতেই ভালো পারে হয়। এটা। আমরা সবাই কথা বলতেছি, আপনি এর ভিতরে খারাপ ব্যবহার কেন করবেন? সেকেন্ড ওই যে আপনার যদি প্রোগ্রামে শুনতে না ভালো লাগে আপনি মাইকটা অফ করে থন। হ্যাঁ লিভলেন নাহলে। না লিভ লেবে কেন? সেও ক্লাস আমরা তো করতেছে, সে এখানে লিভ কমিউনিকেশন লেবে কেন? করতেছি, তার কি প্রবলেম হচ্ছে এটা শেয়ার করতেছি, যেটা সবাই ভালো। মিলে আলোচনা করলে অনেকগুলো সলভ হয়, আর এখানে তো খারাপ বিহেভ করার দরকার নাই। নিজে বড় মনে করেছে তো তাই এরকম একটা ব্যবহার করছে তাই। জি জি, না না না, আপনারাই বলেন যে ও ব্যবহারটা কি করছে। যেমন আমরা এটা কোনো এখানে মানসিক অনেকগুলো কথা বললাম, কি কি প্রবলেম সবাই সবারটা জানতে পারলাম, তো এখানে খারাপ বিহেভ করার কোনো মানে আসে না। কি কমেন্টটা করলো কি? ইমেল উনি যে মার্কেটিং ব্যবহার করছে তাতে মনে হচ্ছে ওই ওই ব্যবহার উনি ভাত কি কি যেন বললো, ব্যবহারটা ভাত খাবে কি যেন বললো একটা ভাষা। ওটা তো বলার অসভ্য দরকার নাই, লোক। ওটা বলার দরকারই নাই, বাদ দেন। আর যখন ফিরে ক্লাস শুরু করবো তখন উনি নিজেই বলবে যে সবাই চুপ থাকি। ইমেল আচ্ছা আমি মার্কেটিংটা ভাবছি যে আপনি হয়তো মনে হচ্ছে হোমওয়ার্ক জমা দিন, তাই সবাই তো দেয়নি। জি আমি এবার সবাই সবাই চুপ থেকে জি কথা বলিয়েন না কেউ, প্রবলেম বের করুন। কার প্রবলেম তো সবারই, সবগুলাই। তবু বাঙালির জন্য শেখ হাসিনাই দরকার, বুঝছেন? আর ভালো বলছেন। ছিল স্যার। এখন বের করতে পারছেন কিছু? স্যার হচ্ছে ইমেল মার্কেটিং, ইমেল পার্মানেন্টলি ভাবে ডিলিট করা যায় ফোন থেকে? জি নাই, ইমেল মানে ফোন থেকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করা যায়, ইমেল দিলেও আসবে না ফোন এরকম? থেকে ডিলিট করবেন? কথাটা বুঝি স্যার নাই। ভয়েসটা বারবার আসতেছে, স্যার ভয়েসটা বারবার আসতেছে, কার জানি মাইকের সমস্যা করতেছে। এখন ঠিক আছে? জি স্যার, জি জি স্যার। স্যার। স্যার আমি আমি বলছিলাম যে ইমেলটা হচ্ছে পার্মানেন্টলি ভাবে ডিলিট করা যায় কি না? না না না, ইমেল ডিলিট হ্যাঁ করা যায়, করা যায়। স্যার একটু শেখাবেন। এটা হচ্ছে ইমেলের বেসিক এডিটর লাগে। ইমেল বলতে কি আপনি যে মেলটা করছেন তাকে সেটা, নাকি ইমেল অ্যাকাউন্ট? ইমেল যেটা আমি হচ্ছে মনে করেন ক্রিয়েট করছি আমার পার্সোনাল ইউজ করার জন্য, আমি এটা আর মানে ডিলিট করে দিব, মানে ফোনে রাখতে চাই না, মানে সার্চ দিলেও যেন মোবাইল নাম্বার দিয়ে মানে খুলে আমার না। ইমেল অ্যাকাউন্টটা ডিলিট করবো তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্মানেন্টলি ওটা ভাবে। রিমুভ করা যায় হয়তোবা স্যার, ওটা রিমুভ করা যায় কিন্তু ডিলিট করা যায় না। ডিলিট করা যায় তো, লেট মি চেক। না ডিলিট বলতে করা পারি নাম্বার, নাম্বার আর নাম, নাম্বার দিলে হচ্ছে সার্চ দিলে আবার আসে, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে, কিন্তু ওটা আমি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিব যেন আর না আসে। তোমার যেমন ফেসবুক, নাম্বার থাকা পর্যন্ত। যেমন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায় পার্মানেন্টলি ভাবে, ডিএক্টিভ করা যায়, সেরকম। ডিএক্টিভ করা যায়, কিন্তু এই জায়গায় ডিএক্টিভ এর কোনো অপশন আমি তো খুঁজে পেলাম না। করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে এখানেই ছিল, অপশনটা রিমুভ করে দিছে। জি স্যার, আমিও খুঁজছিলাম, পাই না। এখানে চারটা অপশন ছিল, চারটা বা পাঁচটা, পাঁচটা অপশন ছিল। আচ্ছা এখন মনে করেন আমার ফোনে হচ্ছে অনেকগুলো জিমেল আছে, প্রায় 4-5টা জিমেল আছে, এখন আমি এগুলা মানে দুইটা রেখে আমি এগুলা ইউজ করব না, মানে ফোনেই রাখবো না, কি করা যায় এখন? এটা হচ্ছে ট্যাপ করে ধরে রেখে রিমুভ করে দিতে হবে। ও আচ্ছা। জি স্যার, আমিও তো বলছি যে রিমুভ করা যায়, ডিলিট হয়তো করা যায় না। আপনার আর প্রবলেম কি বের করছেন? স্যার হচ্ছে লিঙ্কডইন ওইটা অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করছি, কিন্তু ওটা হচ্ছে ব্লক করে দিছে। দেখেন আপনাদের প্রবলেম বলি। ফার্স্ট প্রবলেম, ওয়ার্ডপ্রেস কেন করেন নাই, ডোমেন হোস্টিং নেই।
জি দ্বিতীয়ত বিষয়, ফেসবুক কেন করতে পারেন নাই? স্মার্ট আইডি কার্ড নাই। জি জি লিঙ্কডইন কেন জি করেন নাই? জি। স্মার্ট আইডি কার্ড নেই। তা নাই লিঙ্কডইন যত হয় নাই, তো লিড জি জেনারেশন করতে পারতেছেন না। ইমেল মার্কেটিংটা করা গেছে, এটা মেল জিম ছিল। জি তাহলে স্যার, এসইওতে কি সমস্যা? এসিওটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে স্যার, যখন এসিওটা আপনি তখন হচ্ছে কি যে কি ঢুকতেছে মাথায় আল্লাহ জানে, কিন্তু স্যার একটু মাথায় বুঝছি, ঢুকে নাই। না বুঝে না এসিওর না ওয়েবসাইট লাগবে না স্যার? কিন্তু এখন বকাবকি আর বলেন কোনো তো, কিছুই মাথার মধ্যে কিওয়ার্ড ঢুকে নেই। রিসার্চ করতে তো ওয়েবসাইট লাগবে না। ওয়েবসাইট লাগবে না? না। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে আবার বিস্তরভাবে বুঝে আসেন। হ্যাঁ, মাথা তো দেখেন, এটা হচ্ছে, এখানে সবগুলো প্রিমিয়াম টুলস যা দেখতে পাচ্ছেন, সবগুলো প্রিমিয়াম। যাই হোক, এগুলো আপনার দেখার বিষয় না, বাট আপনার লাগবে হচ্ছে শ্যামরাসটা। ঠিক আছে, শ্যামরাস লাগবে। সো আমি শ্যামরাসে কিওয়ার্ড রিসার্চ করবো। কি করে দিচ্ছে বললাম না। আসেন, আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা আমি আপনাকে বুঝাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কিওয়ার্ড বলতে কি বোঝেন? একটা ওয়ার্ড। হ্যাঁ একটা কি ফ্রেজ যেটা গুগলে সার্চ করা হয়, এবং যা সার্চ করলে আমার সামনে রেজাল্ট আসে, যেখান থেকে জি আমি আমার পছন্দ অনুযায়ী রেজাল্টটাকে চুজ করি, তাই তো? জি 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 স্যার। সাপোজ, শর্টকাটে যেই ওয়ার্ডটা ইউজ করি আর কি, না, ডিটেলস এ শর্টকাটে না ওয়ার্ড করে। যেটা ইউজ করি ওটা অন্য হিসাব, ওটা আবার অন্য জিনিস চলে যায়। ধরেন আমি আজকে ল্যান্ড ল, ভূমি আইন সম্পর্কে জানবো, ভূমি আইন সম্পর্কে আমার জানা দরকার। তো এখন ল্যান্ড ল সম্পর্কে যদি জানতে চাই, তাহলে এখানে দেখেন ল্যান্ড ল আছে, এটা একটা। আবার নিচে যদি আসি, এখানে অনেক ধরনের ল্যান্ড ল, ল্যান্ড রুলস, ল্যান্ড ল্যান্ড সম্পর্কে অনেক কিছু আসছে। আমি তো ভাই ল্যান্ড ল সার্চ করেছি, তাই না? তাহলে ডিপার্টমেন্ট অফ ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড ল কেন আসবে? কেন হচ্ছে এই বাংলা ওয়ার্ড আসবে? কেন হচ্ছে দ্য স্টাডি অফ ল্যান্ড ল আসবে বলেন তো? কারণ হচ্ছে এই ল্যান্ড ল লিখে সার্চ করছি, তার মানে দুনিয়ার বিশ্বে গুগলে সাবমিট করা যতগুলা ওয়েবসাইটের টাইটেলে ল্যান্ড ল এই দুইটা ওয়ার্ডের যে কোনো একটা থাকলেই এইটা এখানে শো করবে। ঠিক আছে, হুম, যে কোনো ঠিক একটা আছে। থাকলে এটা এখানে শো করবে। তার মানে আপনি চিন্তা করেন তাহলে এই কিওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট আমার গুগলে শো করাইতে হবে। প্রথম বিষয় হচ্ছে গুগল আমার শো করাতে হবে। গুগলকে শো করাতে পারবো কখন? যখন এটাকে ইন্ডেক্স করা হবে। ঠিক আছে, আমি ইন্ডেক্স করলাম, এটা গুগলে শো হবে। কিন্তু আমার এই এই ল্যান্ড ল লিখে সার্চ করলে আমার গুগলে মিনিমাম 1 লক্ষ পেজে আছে। এখন 1 লক্ষ পেজে প্রতিটাতে 10টা করে যদি আমি ওয়েবসাইট ধরি, প্রায় 10 লাখ ওয়েবসাইট আছে। তাহলে আমার ওয়েবসাইটের নাম্বার হচ্ছে 9,92,993। তাহলে এত দূরে আমার ওয়েবসাইট, কেউ এত দূরে যাবে না প্রথম 10টার ভিতরে সার্চ করবে কোনটা? প্রথম প্রথম ভিতরে। প্রথম 10টার 10টার ভিতরে ভিতরে দেখবে। আসবে। তাহলে আমাকে শুধুমাত্র কিওয়ার্ডটা প্লেস করলেই হবে না, ওই কিওয়ার্ড দিয়ে আমাকে কাজ করতে হবে এমন ভাবে যেন ওই কিওয়ার্ডটা আমার র্যাঙ্কে আসে। এর জন্য বেসিক্যালি আমরা অন পেজ টেকনিক্যাল, ব্যাকলিংক, আরো হাবিজাবি যা কিছু করার দরকার আমরা সবকিছু করি। ঠিক আছে, এর ভিতরে ল্যান্ড ল টাকে আমি এমন ভাবে সাজাবো, বা এমন কিছু কিওয়ার্ড দরকার, একটা কিওয়ার্ড হইলে আমার হবে না, মানে এমন কিছু কিওয়ার্ড দরকার যে কিওয়ার্ড গুলা ল্যান্ড ল এর সাথে রিলেটেড, ল্যান্ড ল এর সাথে সিমিলার, এমন কিছু কিওয়ার্ড দরকার আমার। এখন আমি যদি আরো কিছু লিখে সার্চ করি, যেমন আমি চাচ্ছি কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ আমি লিখে সার্চ করলাম। কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করলে এইটা কমপক্ষে 1 কোটি ওয়েবসাইট আমাকে শো করবে, কমপক্ষে। আর বেশি 1 কোটি আমি কমই বলছি, কমপক্ষে 200-300 কোটি ওয়েবসাইট শো করতে পারে। এই যে এতগুলা ওয়েব পেজ সে আমাকে শো করতেছে কম্পিউটার অ্যাক্সেসরিজ রিলেটেড। এখন এগুলার ভিতরে আমাকে তো র্যাঙ্কে আসতে হবে। র্যাঙ্কে আমি কিভাবে আসবো?
ধরেন আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করলে যদি 200 কোটি রেজাল্ট হয়, কম্পিউটার অ্যাক্সেসরিজ যদি আমি বিডি লিখে সার্চ করি, তাহলে এই ওয়েবসাইটের সংখ্যা হবে মনে করেন 50 থেকে 60 কোটি। আমি যদি এটাকে যদি আরো কিওয়ার্ডস দেই, যেমন কম্পিউটার অ্যাক্সেসরিজ অনলাইন শপ ইন বাংলাদেশ, এটা আরো কমে আসবে, ধরেন 1 কোটি বা 1.5 কোটির ভিতরে আসবে। আমি যদি এইটাকে আরো স্পেসিফাই করে দেই, যদি আমি এটাকে শুধুমাত্র ঢাকা ওয়ার্ডটা লিখি, তাহলে এটার সংখ্যা হয়ে যাবে 50 থেকে 60 হাজার। আমি যদি এই ঢাকার বদলে আমি যদি এখানে লিখে দিই বনানী ঢাকা, এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমার আরো স্পেসিফিক সর্বোচ্চ গেলে 10,000 আমার ওয়েবসাইট থাকবে, তাই না? এটাকে যদি আমি জি আরো স্পেসিফিক করে দেই, সাপোজ মনে করেন বনানী না, আমি গুলশান 1 করে দিলাম, যে গুলশান 1 ঢাকা, তাহলে এটা আরো স্পেসিফিক হয়ে আমার ওয়েবসাইটের সংখ্যা হবে কতগুলা, 500 থেকে 600। কিওয়ার্ডের গুরুত্ব বুঝতেছেন? এগুলাও কিন্তু কিওয়ার্ড, এগুলাও কি কিওয়ার্ড। আমি বোঝাতে পারতেছি আপনাকে? জি স্যার। জি আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করেছি, তখন আমার সার্চের সংখ্যা ছিল 200 থেকে 300 কোটি। আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ বিডি লিখে সার্চ করলাম, তখন 1 থেকে 1.5 কোটি আছে। যখন আমি অনলাইন শপ লিখে সার্চ করলাম পুরাটা, তখন আমার মানে আরো কমে গেছে, 50 থেকে 60 লাখ ধরলাম। যখন আমি ইন ঢাকা লিখে সার্চ করলাম, তখন আমার মনে করেন 1 লাখ বা 1.5 লাখের মতো আছে। যখন জি আমি স্যার। গুলশান লিখে সার্চ করলাম, তখন ধরেন যে হচ্ছে 50-60 হাজার। তারপর যখন আমি গুলশান 1 লিখে সার্চ করলাম, তখন মাত্র 500-600 আমার ওয়েবসাইট আছে। আমি যদি আরো স্পেসিফিক করি, তাহলে আমার কাছে আরো স্পেসিফিক আসবে। ধরেন আমি আরো স্পেসিফিক দিলাম, সাপোজ মনে করেন আমি স্টারটেক। স্টারটেক একটা ব্র্যান্ড, রাইট? স্টারটেক একটা ব্র্যান্ড না? এটা হচ্ছে কি কম্পিউটার অ্যাক্সেসরিজ সেলিং এর একটা ব্র্যান্ড। এই কিওয়ার্ডটা একটা ব্র্যান্ড আকারে হয়ে গেছে। কিভাবে হয়েছে? তাদের প্রচার প্রচারণার জন্য এবং তাদের ব্র্যান্ড ভ্যালুর জন্য বা ব্র্যান্ড মার্কেটিং এর জন্য তারা একটা ব্র্যান্ড আকারে কিওয়ার্ড আসছে। কিন্তু আমি স্টারটেক ওয়ার্ডটাকে আমি ইউজ না করে, সাপোজ আমি দেখেন আমি স্টারটেক ওয়ার্ডটাকে আমি ইউজ করলাম না, স্টারটেক ওয়ার্ডটা আমি ইউজ করলাম না, জাস্ট কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করলাম, তাহলে এখন স্টারটেক আসছে কেন? প্রশ্ন বুঝছেন? বুঝি নাই স্যার। প্রশ্ন বোঝেন নাই? আমি না। যদি আমি স্টারটেক হুম স্টারটেক লিখে সার্চ করি, তাহলে তো স্টারটেক আসতেছে। কি আসতেছে? হুম স্টারটেক লিডিং কম্পিউটার ল্যাপটপ এন্ড গ্যাজেট শপ ইন বাংলাদেশ, তাই না? আমি হ্যাঁ স্টারটেক লিখে জি সার্চ করলে স্টারটেক কোম্পানি আসতেছে। কিন্তু আমি স্টারটেক লিখে সার্চ করলাম না, আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ, এটা কি কোনো ব্র্যান্ড না? এটা কোনো ব্র্যান্ড না। আমি এইটাকে আমি লিখে সার্চ করলে তখন কেন স্টারটেক আসতেছে? কারণ কারণ স্যার হচ্ছে কিওয়ার্ড করা হয়েছে কারণ তো কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডে কি আছে? কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রাইস ইন বাংলাদেশ, এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ ওয়ার্ডটা আছে, ঠিক আছে? আপনাকে যদি আমি খুব একটু ইয়া করে দেখাই, যেমন কম্পিউটার অ্যাক্সেসরিজ এই ওয়ার্ডটা দেখেন, আমি যদি আপনাকে দেখাই, দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডে এই কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে, প্রত্যেকটা ইয়াতে আছে। জি স্যার। যদি কম্পিউটার অ্যাক্সেসরিজ নাও থাকে, যে দেখেন এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ নাই কিন্তু পিসি অ্যাক্সেসরিজ আছে, তাহলে পিসি অ্যাক্সেসরিজ কি কম্পিউটার অ্যাক্সেসরিজ একই জিনিস না? জি একই জিনিস। তাহলে আমি যদি আরো সার্চিং করি, তার মানে কি বুঝলাম? সিমিলার ব্যাপারগুলো আমার কাছে আসতেছে, তাই না? এখন এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ ঢাকা, কম্পিউটার অ্যাক্সেসরিজ ঢাকা, নিচে দেখলাম এইচপি কম্পিউটার অ্যাক্সেসরিজ, বাই কম্পিউটার অ্যাক্সেসরিজ অনলাইন, পিসি অ্যাক্সেসরিজ এটা তো দেখালাম, তারপর এটাও পিসি অ্যাক্সেসরিজ, 300K প্লাস পিসি অ্যাক্সেসরিজ পিকচার ল্যাপটপ এন্ড কম্পিউটার অ্যাক্সেসরিজ ফর সেল ইন বাংলাদেশ। এখন আমার যদি এমন হইতো যে সবগুলাতে শুধুমাত্র কম্পিউটার অ্যাক্সেসরিজ ওয়ার্ডটাই আছে, সামনে পিছনে কিছুই নাই, তাহলে আমার র্যাঙ্কিং করা বিষয় হইতো না, বা তখন আমার র্যাঙ্কিং করা ফ্যাক্টরটাই থাকতো না। কিন্তু এখন আমার ফ্যাক্টর কেন হয়ে দাঁড়াইলো? যে আমার শুধুমাত্র কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখলেই হচ্ছে না, কম্পিউটার অ্যাক্সেসরিজ এর সামনে পিছনেও কিছু লাগতেছে, তাই না? এই যে জি সামনে স্যার। পিছনে কি থাকবে আমার, আমার সিমিলারিটি বিষয়গুলা কি কি, সিমিলার ফ্যাক্টস গুলা কি কি, ওই বিষয়গুলো তো আমি নিজে ইচ্ছা করলে বানিয়ে দিতে পারবো না। আমাকে অবশ্যই কিছু প্রসেস মেনটেন করে এগুলার ভেতরে যেসব পড়ে বা কন্ডিশনের মধ্যে যেগুলো পড়ে সেগুলাকে আমি নিয়ে আসবো, তাই তো? তাহলে এখন কম কন্ডিশন জিনিসগুলা কি, একটু সহজ জিনিসটা বোঝার চেষ্টা করেন।
হোয়াট ইজ কন্ডিশন? আমার একটা রুগী, সে ক্যান্সারে আক্রান্ত, তাকে যদি আমি প্যারাসিটামল দিই, লাভ আছে? না স্যার। আমার একটা হ্যাঁ রুগী, আছে। তার হচ্ছে কি পেটের ব্যথা, তার পেটের ব্যথা, আমি তাকে হচ্ছে নাপা দিলাম, তার লাভ হবে? হবে না। হবে। আপনার হইলে হইতে পারে, আপনার মানে ব্রেন বেবি হচ্ছে পেটে থাকতে পারে, আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার নাপা দিলে আমার পেটের ব্যথা কমবে না। আমার কি লাগবে? আমার পেটের ব্যথার জন্য ওই ওষুধটাই লাগবে। নাপাতে নাপাতে ব্যথা কমে, কিন্তু পেটের ব্যথা কম। আমি কারে কি বুঝাই? আমি বুঝানোই বাদ দিয়ে দিব। আসেন, তো আমার কি, আমার একটা এক্সাক্ট কিছু কন্ডিশনের ভিতরে আমার এমন কিছু জিনিসপত্র লাগবে যা আমার রিকোয়ারমেন্টস, আমার কন্ডিশন গুলাকে ফিল আপ করে। রিকোয়ারমেন্টস আমার কন্ডিশন গুলোকে ফিল আপ করে। বাংলাদেশে আপনি যদি বিয়ে করতে চান, বিয়ের জন্য কি লাগবে? ছেলের বয়স 21, মেয়ের বয়স 18। আপনার বয়স যদি কম থাকে, আপনি বিয়ে করতে পারবেন? পারবেন না। আপনার আজকে যদি হচ্ছে আপনার অনার্সে ভর্তি হন, আপনার এইচএসসি পরীক্ষায় পাশ করতে হবে। এইচএসসি পরীক্ষায় ফেল নিয়ে কি অনার্সে ভর্তি হতে পারবে? পারবে না। তার মানে কন্ডিশন আছে, কন্ডিশন আছে না? কিওয়ার্ডের জি। ক্ষেত্রে এরকম কিছু কন্ডিশন আছে। তাহলে কিওয়ার্ডের কন্ডিশন গুলা কি একটু দেখি আসা। তো এর জন্য কিওয়ার্ড বের করতে গেলে আমাকে এই শ্যামরাশের আমাদের এখানে কিওয়ার্ড ম্যাজিক টুল যে বাটনটা মানে অপশনটা আছে, এটাতে যেতে হবে। কোথায়? কিওয়ার্ড ম্যাজিক টুল। কন্ডিশন গুলা কি কি এটা একটু বুঝেন। এখানে আমি সেই কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখে সার্চ করলাম, কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে, কম্পিউটার অ্যাক্সেসরিজ। কোথায়? ইউএসএ তে। এখানে আমি সার্চ করলাম। এখন কন্ডিশন গুলা কোন জায়গায় আছে? কন্ডিশন গুলা এই যে এতটুকুর ভিতরে অবস্থিত। কতটুকু? কন্ডিশন গুলা এই যে এতটুকুর ভেতরে অবস্থিত। ক্লিয়ার? এখন এইখানে আমার যা করার, যা করণীয় সবে আমাকে এই জায়গায় করতে হবে। তাহলে আমি কিওয়ার্ডস গুলোকে খুঁজে বের করতে পারবো। দেখেন, আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ থেকে সার্চ করেছি, আমার 3664টা কিওয়ার্ড আসছে। আমি এতগুলা কিওয়ার্ড দিয়ে সার্চ মানে আমি কাজ করতে পারবো? পারবো না। আমি সর্বোচ্চ 5টা, 7টা, 10টা, সর্বোচ্চ 15টা আমি কিওয়ার্ড নিব একটা কন্টেন্টের জন্য, বা একটা ওয়েবসাইটের জন্যই ধরা যায়। এর থেকে বেশি আমি কিওয়ার্ড নিব না। তাহলে আমার কি করার আছে? তাহলে আমার কি করার আছে? কন্ডিশন গুলাকে মেনটেন করতে হবে। কম্পিউটার অ্যাক্সেসরিজ থেকে সার্চ করেছি, কন্ডিশন গুলা কি ছিল? আমার ভলিউম, যেহেতু আমি ভলিউম কত নিব? সর্বনিম্ন 1000 ভলিউম। ভলিউম কি? মান্থলি এভারেজ সার্চ। অর্থাৎ আমি এখানে এমন কিছু কিওয়ার্ড চাচ্ছি যে কিওয়ার্ড গুলাতে কম্পিউটার অ্যাক্সেসরিজ ওয়ার্ডটা আছে, এবং যেগুলা মাসে মিনিমাম 1000 বার সার্চ হয়। ভলিউম মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তারপর কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস, এটা আমি 2 দিলাম হচ্ছে 30, 2 দিলাম কি 30। তার মানে এখন কন্ডিশনটা কি দাঁড়ালো? যে আমি এমন কিওয়ার্ড চাই যে সকল কিওয়ার্ডে কম্পিউটার অ্যাক্সেসরিজ আছে, যার যেটা মান্থলি কমপক্ষে 1000 বার সার্চ হয়, এবং যেইটার কিওয়ার্ড ডিফিকাল্টি সর্বোচ্চ 30। কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে হচ্ছে এটাকে র্যাঙ্ক করাটা কতটা কঠিন। একটা জিনিস 30% র্যাঙ্ক করা কঠিন, নাকি হচ্ছে 80% র্যাঙ্ক করা কঠিন? আমার 80% মার্ক তোলা সহজ, না 30% মার্ক তোলা সহজ? 30% মার্ক তোলা সহজ। 30। জি। তাহলে আমার টার্গেট কি? আমার 30%। এখন প্রশ্ন হচ্ছে 30% হইলে আমি সহজেই র্যাঙ্ক করতে পারবো কি না? এটার জন্য আরো কিছু কন্ডিশন আমার আছে, সেগুলো বলতেছি। Right. হুম।
বলো। তো এরপরে আমার কন্ডিশনটা, এরপরে আমার কন্ডিশন হচ্ছে ইন্টেন্ট। ইন্টেন্ট অনেক অনেক কথা বলার আছে এখানে। ইন্টেন্ট হচ্ছে চারটা বিষয় আছে এখানে, দেখেন: ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল এন্ড ট্রানজাকশনাল। একটু বোঝার চেষ্টা করেন, আমি একটু ফাস্ট যাচ্ছি। আগে আস্তে আস্তে বলে কমপ্লিট করছি, এখন ফাস্ট যাচ্ছি। ইনফরমেশন মানে হচ্ছে আমি যদি আমার কন্টেন্টটা তে যদি তথ্য রাখতে চাই, বা আমি আমার কন্টেন্টে এসে কেউ কোনো কিছু জানার জন্য সার্চ করে, যেমন হাউ টু, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলা কি জানার জন্য না? আপনি কোথায়, আপনি কি করেন, আপনার বয়স কত, আপনি কে, এগুলো তো আমি জানার জন্য প্রশ্ন করতেছি, তাই না? কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি পড়াশোনা আহ, আহ, মানে আপনি পড়াশোনার পটভূমি কি, আপনার পড়াশোনার পেছনের কারণটা কি, বিস্তারিত বলেন, তাহলে ওইগুলো হবে কি একটু ব্যাখ্যামূলক, প্লাস হচ্ছে একটু তর্ক সাপেক্ষের প্রশ্ন। বাট আমি যদি ডিরেক্ট জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি বললেন আমার নাম কামরুজ্জামান, আমি আপনার প্রশ্ন করলাম আপনার নাম কেন কামরুজ্জামান, অন্য নাম হলেও তো পারতো, এটা কোনো প্রশ্ন হইলো না? তার মানে আমার জানার জন্য একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের বিপরীতে অন্য কোনো কোয়েশ্চেন থাকবে না। ওই সকল বিষয়গুলো হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড বলা যায় ওগুলাকে, অর্থাৎ তথ্য জানার জন্য যে সকল প্রশ্ন, তথ্য জানার জন্য যে সকল প্রশ্ন, সেটা হচ্ছে ইনফরমেশনাল। মানে একটা মানে ক্লিয়ার কাট কোয়েশ্চেন্স থাকে, যেগুলো হচ্ছে ইনফরমেশনাল। সো আমি ইনফরমেশনালটাকে নিতে পারি যদি আমি নিতে চাই। নেভিগেশনাল কি? নেভিগেশনাল হচ্ছে কখন কোনো কিছু মানে ডিরেক্টলি ফাইন্ড করার জন্য কেউ যদি সার্চ করে, যেমন আপনি সার্চ করতেছেন স্বপ্ন সুপার শপ, এগোরা সুপার শপ, তারপর হচ্ছে আপনার মিনা মার্ট, চালডাল.com, এগুলা কি স্পেসিফিক কোনো ওয়েবসাইট বা স্পেসিফিক পেজকে বোঝায় না? আপনি এখন চাচ্ছেন যে টাকা তুলবেন, আপনি সার্চ করলেন যে এটিএম নিয়ার মি, এইটা লিখলে আপনার সার্চ লোকেশনে কমপক্ষে 100টা এটিএম দেখাইতে পারে। কিন্তু আপনি যদি সার্চ করেন ইসলামী ব্যাংক এটিএম নিয়ার মি, তাহলে আপনার আশেপাশে 10 কিলোমিটারের ভিতরে আপনার 4টা কি 5টা এটিএম শো করবে, তাই না? নির্দিষ্ট কোনো নাম দিয়ে আমি যখন দিলে, হ্যাঁ। নির্দিষ্টভাবে সার্চিং করতেছি, তা এইটাই আমি যখন কোনো কিছু নির্দিষ্ট করে একটা ওয়েবসাইট বা নির্দিষ্ট কোনো প্লেস বা নির্দিষ্ট কোনো পেজকে টার্গেট করে যখন আমি সার্চ করব, তখন সেগুলো হচ্ছে কি নেভিগেশনাল কিওয়ার্ড। কমার্শিয়াল কি? কমার্শিয়াল কথাটাই হচ্ছে কি বিজনেস রিলেটেড, ইনভেস্টিগেটেড ব্র্যান্ডস বা সার্ভিস। স্টারটেক লিখে একটু আগে সার্চ করেছিলাম, স্টারটেক, ওই স্টারটেকটা কি, ওইটা কিসের মধ্যে পড়ে? এটা কি কমার্শিয়ালের ভিতরে পড়ে নাকি হচ্ছে নেভিগেশনের ভিতরে পড়ে, একটু বলেন তো। বুঝতে পারতেছেন না? কি বুঝাইলাম তাহলে? আরেকবার কমার্শিয়াল, বল। কমার্শিয়ালে পড়ে না নেভিগেশনালে পড়ে? কমার্শিয়ালে পড়ে মনে হয়। কমার্শিয়াল কেন? নেভিগেশনাল বলে হয়তো নির্দিষ্ট ছিল না। তো এখন নেভিগেশনাল হচ্ছে কি স্পেসিফিক পেজ বা ওয়েবসাইটকে টার্গেট করা, আর যখন আমি ব্র্যান্ডের কথা চলে আসে তখন হচ্ছে কি কমার্শিয়াল। যখন ব্র্যান্ড ব্র্যান্ডের কথা আসে তখন হচ্ছে কি কমার্শিয়াল। আমি যদি এটাকে আরেকটা কি যেন ছিল আমার এখানে, কোথায় কোথায় কোথায়, তার কিওয়ার্ডে কি আমাদের নিজেদের ওয়েবসাইট লাগবে? কিওয়ার্ডের জন্য ওয়েবসাইট লাগবে না, কিওয়ার্ডের, কিওয়ার্ডে কি আমাদের নিজেদের? না না না। হ্যাঁ। পাওয়ার পয়েন্ট।
আম্মু এই দেখেন ইন্টেন্ট ইনফরমেশনাল। ইনফরমেশনাল হচ্ছে কি, যদি আমি কোনো জেনারেল নলেজের জন্য কোনো একটা টপিকে সার্চ করি, যেমন হোয়াট ইজ DDR4 র্যাম, মানে DDR4 র্যাম কি, র্যাম মানে তো বোঝেন র্যাম কি জিনিস, ফোনেরও র্যাম আছে, পিসিরও র্যাম আছে। নেভিগেশনাল, হ্যাজ এন এন্ড ডেস্টিনেশন ইন মাইন্ড, মানে কি ভেনগেন্স DDR4 র্যাম, মানে আমি একদম ডিরেক্ট সার্চ করেছি নির্দিষ্ট কোন র্যামকে ঘিরে, ভেনগেন্স DDR4 র্যাম। আর কমার্শিয়াল কি ছিল, ইনফরমেশন অন এ ফিউচার পারচেজ, মানে এটা ফিউচারে পারচেজ হইতে পারে এমন কিছু, যেমন বেস্ট DDR4 র্যাম। তাহলে বেস্ট DDR4 র্যাম লিখে যদি আমি সার্চ করি, তাহলে 5টা বা 7টা DDR র্যাম পাবো কিনা। যেমন আমি যদি এখানে সার্চ করি, সাপোজ আপনাদের এখানে বেস্ট DDR4 র্যাম লিখে আমি সার্চ করলাম, তাহলে এক একটা পেজ কয়টা করে DDR4 কে টার্গেট করে। যেমন ধরেন আমি বেস্ট DDR4 র্যাম ফর গেমিং ইন 2024 লিখে আমি সার্চ করলাম, সার্চ করলে সে আমাকে DDR4 র্যাম কয়টা টার্গেট করে, দেখেন 1 2 3 4 5, এই 5টা সে শো করতেছে, তাই না। আমি যদি সিন ওরে যদি ক্লিক করি 6 7, হ্যাঁ সে আমাকে কয়টা দিচ্ছে, 7টা র্যাম দিচ্ছে, তাই তো। 7টা র্যামকে আমার ডিরেক্ট মানে সে আমাকে কম্পাউন্ড করে দিল না 7টা র্যাম, যে 7টা র্যামের ভিতরে আপনি যে কোনটা নিতে পারেন, এটা হচ্ছে বেস্ট DDR4 র্যাম। এখন যদি আমি সার্চ করি DDR4 র্যাম, জাস্ট DDR4 র্যাম লিখে সার্চ করি, অনির্দিষ্ট DDR4 র্যাম লিখে আমি সার্চ করলাম, তাহলে এখন ডেস্কটপ র্যাম প্রাইস ইন বাংলাদেশ, ডেস্কটপ র্যাম প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ডেস্কটপ র্যাম প্রাইস ইন বাংলাদেশ, আমি মনে করেন হচ্ছে ডেস্কটপ প্রাইস এটা লিখে সার্চ, এটাতে ক্লিক করলাম, এখন দেখেন র্যাম কফি খাবার, কতগুলা, কফি খাবার, চা খাবার। ফিশ ফিশ করে কে। আচ্ছা এখন দেখেন র্যাম এখানে কতগুলা, এমনকি র্যামকে নির্দিষ্ট করে দিচ্ছে, এখনো বুঝতে পারতেছেন না, নির্দিষ্ট করে দেয়। দেয় নাই, এখানে সে হচ্ছে 20টা করে দিছে। আমি যদি এই পেজটা যদি বাড়াই 90 যদি দেই, তো আমি যদি 90 দেই, তাহলে এই পেজে প্রায় 90টা র্যাম শো করতেছে, কতগুলো, প্রায় 90টা র্যাম এই পেজ শো করতেছে, দেখতে পাচ্ছেন। তাহলে এইটা এরকম পেজ আছে 5টা, তাহলে কতগুলো, 5 45, 450টা র্যাম সে আমাকে শো করছে। তার মানে এটা কি নির্দিষ্ট হইলো, এখন আমি সিলেক্ট করব কিভাবে। কিন্তু আমি যদি বেস্ট DDR4 র্যাম লিখে যখন সার্চ করছিলাম, তখন সে আমাকে কেবলমাত্র 7টা শো করেছিল, সেটাকে আমার জন্য আরো বেটার ছিল না, তার থেকেও বেশি বেটার ছিল যখন আমি ভেনগেস DDR4 র্যাম লিখে আমি যখন সার্চ করছিলাম, তখন সে আমাকে একটা র্যাম শো করেছিল। ঠিক আছে, মানুষ যখন স্পেসিফিক্যালি সার্চ করতে থাকে কিওয়ার্ড দিয়ে, তখন সে ধীরে 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 কি হয়, মানে কেনার প্রতি আগ্রহ হয়, এন্ড এট লাস্ট সে কিনেই ফেলে বাই DDR4 র্যাম দিয়ে সার্চ করে। আমি কি এতটুকু বুঝতে পারছি ইন্টেন্টের ব্যাপারটা? হ্যালো, জি স্যার, জি স্যার। শোনা যাচ্ছে। শিওর? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি আমি আরেকটু ফানেল আকারে বোঝাই আপনাদেরকে, যে ইন্টেন্টটাকে ফানেলে বোঝাবো, দেখেন ধরেন আপনি আহ, মনে করেন আপনার বাজেট হচ্ছে 40,000 টাকা, একটা ফোন কিনবেন, আপনি কি কিনবেন, একটা ফোন কিনবেন, আপনার বাজেট হচ্ছে কত, 40,000 টাকা। তো আপনি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে টার্গেট করলেন না, করছেন, করেন নাই, বাসা থেকে পকেটে 40,000 টাকা নিয়ে বের হয়েছেন, তখন আপনার সামনে ব্র্যান্ড কতগুলা, তখন আপনার সামনে ব্র্যান্ড হচ্ছে ওপ্পো, আপনার সামনে ব্র্যান্ড হচ্ছে হুয়াওয়ে, আপনার সামনে ব্র্যান্ড স্যামসাং, সিম্ফনি, এইচটিসি কি এখন বাজারে আছে কিনা জানি না, তারপর হচ্ছে আপনার ভিভো, তারপর হচ্ছে আপনার ওই রেডমি, তারপর হচ্ছে আরো কি কি অনেকগুলা ব্র্যান্ড আছে।
এই অনেকগুলো ব্র্যান্ড না আপনার সামনে তখন। এখন আপনি মানে প্রশ্ন করলেন কাউকে, গিয়ে প্রশ্ন করলেন যে বেস্ট মোবাইল ব্র্যান্ড কোনটা। সে তখন আপনাকে বলল আপনি ভিভো নিতে পারেন, আপনি ওপ্পো নিতে পারেন, এই দুইটা হচ্ছে বেস্ট ব্র্যান্ড। তখন আপনি কি করলেন যে হ্যাঁ, ভিভো না ওপ্পো, ভিভো না ওপ্পো। তো আপনি চিন্তা করেন আপনি ভিভো কিনবেন, বা আপনি, সে বললো যে আপনাকে স্যামসাং হচ্ছে বেস্ট ফোন, তখন আপনি কি করলেন, স্যামসাং এর দিকে আপনি গেলেন যে হ্যাঁ আপনি স্যামসাং কিনবেন। এখন আপনার বাজেট 40,000 টাকা, বুঝছেন একটু, 40,000 টাকা বাজেটের কথা কেন বলেছি দেখেন। স্যামসাং এর এমন ফোনও আছে যেটার দাম হচ্ছে 2 লাখ টাকা, আপনি কি তখন সেটা কিনবেন 40,000 টাকা দিয়ে? সম্ভব না। আপনার আবার এমন ফোনও আছে যে ফোন হচ্ছে 15,000 টাকা দাম। এখন আপনি যখন চিন্তা করবেন ইয়ার দিয়ে পারফরমেন্সের দিক থেকে, তখন আপনি 15,000 টাকার ফোন কিনবেন? কিনবেন না, কারণ 40,000 টাকার ফোনের পারফরমেন্স আর 15,000 টাকার ফোনের পারফরমেন্স সেম হবে না, দুটা ডিফারেন্স। তখন এই যে আপনার বাজেটে আটকা গেল, তার মানে আপনি 35 থেকে 40,000 টাকার ভেতরে যে ফোনগুলো আছে সেগুলোই আপনি কিনবেন। তখন আপনি দেখবেন স্যামসাং এর 2-3টা ব্র্যান্ডের ফোন আপনার কাছে আসতে পারে, সেটা হচ্ছে A34 বা A51 টাইপের কিছু ফোন স্যামসাং, ঠিক আছে? তখন আপনি লাস্টলি ফোন কিনবেন কয়টা? একটাই তো। একটা। এবং ওইটা হচ্ছে কি পারচেজিং, ওইটা হচ্ছে ট্রানজাকশনাল পার্ট। তার আগে ওই যে বাজেট ছিল যে 40,000 টাকা, 35 থেকে 40,000 টাকা, সেটা হচ্ছে কমার্শিয়াল পার্ট। তার আগে যখন আপনি ব্র্যান্ডে গেলেন, যে স্যামসাং ব্র্যান্ড, তখন সেটা ছিল নেভিগেশনাল পার্ট। আর তার আগে যখন হচ্ছে আপনি বাসা থেকে বের নেভিগেশন হয়েছেন, তখন হচ্ছে কি আপনার সামনে হাজার হাজার ব্র্যান্ড ছিল, অনেকগুলা ব্র্যান্ড ছিল ফোন কেনার জন্য। এবার বুঝাতে পারছি আমি আপনাদেরকে ইন্টেনশন কিভাবে কাজ করে। জি জি স্যার। জি স্যার। স্যার। তারপরে যদি আমি যাই নিচে, এগুলা এখন বোঝার বিষয় না, ওকে। তারপরেও আমি এই ইন্টেনশন গুলাকে আরো যদি স্পেসিফাই করি আমি আপনাদেরকে, যে আরো স্পেসিফিক ওয়েতে ইন্টেনশন কিভাবে কাজ করে, যেমন এই কতগুলা ওয়ার্ড যদি থাকে, তাহলে সেগুলাকে বলতে পারি এক একটা কোন কোন ধরনের ইন্টেনশন। যেমন ইনফরমেশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে হাউ, হো, হোয়াট, হোয়ার, হোয়াই, গাইড, টিউটোরিয়াল, হেল্প, রিসোর্স, আইডিয়া, টিপস, লার্ন, এক্সাম্পল, এইগুলা যদি কোনো একটা কি ফ্রেজে থাকে, তাহলে তখন আমরা ওই কি ফ্রেজটাকে আমরা ইনফরমেশনাল বলতে পারি। যদি ব্র্যান্ডের নেম, প্রোডাক্টের নেম, সার্ভিসের নেম থাকে, তাহলে সেগুলোকে নেভিগেশনাল বলতে পারি। যদি বেস্ট, টপ, টপ, প্রাইসিং, রিভিউ, অ্যাট্রিবিউট, মানে প্রাইসের, মানে প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের কালার্স এগুলো থাকে, বা কম্পারিজন যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে কি কমার্শিয়াল। যে কম্পারিজনের কথা বলছিলাম, যে 35 থেকে 40,000 টাকার ভিতরে যে ফোনগুলা, সেগুলোর মধ্যে যখন আপনি কম্পেয়ার করে তো আপনি একটা ফোন কিনেন, তাই না? তো ওই যে কম্পারিজন ব্যাপারগুলো চলে আসে, সেগুলো কি কমার্শিয়ালে থাকে। এবং এট লাস্ট আপনি কেনার জন্য বাই কুপন, অর্ডার, তারপর কোনো একটা সিটি বা লোকেশন, বা কোনো একটা রিজিয়ন, এরিয়া, বা ব্র্যান্ডের নির্দিষ্ট একটা নাম, বা কোনো একটা দোকানের নাম, তারপর হচ্ছে পারচেস, চিপ, প্রাইস, প্রাইসিং, এই ওয়ার্ডস গুলো যদি থাকে, তাহলে সেগুলো হচ্ছে কি ট্রানজ্যাকশনাল। ঠিক আছে, এবার বোঝাতে পারছি আমি আপনাদেরকে। তার মানে ইন্টেন্ট, কিওয়ার্ডের ইন্টেন্ট ব্যাপারটা আমার শেষ, আমার কিওয়ার্ডের ভলিউম ব্যাপারটা শেষ, আমার কিওয়ার্ডের কেডি ব্যাপারগুলো শেষ। এরপরে আসেন আমার কিওয়ার্ডের আরো সার্চিং এর ব্যাপার আছে। আরো সার্চিং এ কি কি ব্যাপার আছে, ঠিক আছে? লাস্টলি আমি আরেকটা জিনিস সম্পর্কে জানতে চাবো, সেটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড ট্রেন্ড কয় ধরনের? ট্রেন্ড হচ্ছে মূলত, বা আমার কিওয়ার্ড রিসার্চের জন্য ট্রেন্ড হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এভারগ্রিন, আর আরেকটা হচ্ছে সিজনাল। একটা হচ্ছে কি এভারগ্রিন, আর একটা কি সিজনাল। এভারগ্রিন কিওয়ার্ড কোনটা? যেগুলো সারা বছর সার্চ হয়। আর সিজনাল কোনগুলো? যেগুলো বছরের কোনো সময় সার্চ হয়, কখনো সার্চ হয় না, কখনো সার্চ অনেক বেশি, কখনো সার্চ অনেক কম। তখন সেগুলোকে আমরা কি বলতে পারি? সিজনাল কিওয়ার্ড। সিজনাল। তার মানে আমি এটা বুঝতে পারবো কিভাবে, যখন হচ্ছে আমি এক একটা কিওয়ার্ডকে, যে একটা কিওয়ার্ডে যখন আমি ওভারভিউ চেক করবো, ওভারভিউ চেক করলে দেখতে পারবো এই দেখেন, এই যে এটা কি সারা বছর স্পাইক দিচ্ছে, সারা বছর এটার স্পাইক আছে। আবার যখন আমি অন্য এটা দেখবো, দেখেন এইটার ক্ষেত্রে সারা বছর স্পাইক আপনি পাবেন না। দেখেন, পাইছেন? পান নাই। বছরের কেবলমাত্র লাস্ট 12 মাসে কেবল দুইটা স্পাইক পেয়েছেন। দুইটা স্পাইকই সেটা হচ্ছে কি
1300 শো করছে। আর আরেকটা হচ্ছে আপনার আহ সারা বছর মিলিয়ে 1300 স্পাইক করছে। আপনি সারা বছরে কামাই করেন 2 লাখ টাকা, এটা এক জিনিস। আর আপনি একবারে কামাই করলেন 1 লাখ টাকা, সারা বছর বসে থাকলেন, লস হলো কোনটা? একবারে। লস হয়েছে কোনটা? ওই একবারে যখন হয়েছে তখন তার প্রতি মাসে 20,000 টাকা করে কামাই করলে ভালো ছিল, তাই না? এটাই। দেখো দেখেন, সিপিসির ব্যাপারটা এখন আসবে না, এটা গুগল অ্যাডস এর ব্যাপার। ইনক্লুড কিওয়ার্ডস মানে আমি কোনো কিওয়ার্ড চাই, নির্দিষ্ট কোনো কিওয়ার্ড আমি চাই যে কি ফ্রেজের ভিতরে থাকুক। এক্সক্লুড মানে বাতিল, মানে আমি এই ওয়ার্ডটা কিওয়ার্ডের ভিতরে চাই না, এই ওয়ার্ডটা কি ফ্রেজের ভিতরে আমি চাই না, তখন সেটা এক্সক্লুড দিয়ে দিলাম। আর অ্যাডভান্স ফিল্টারের এখানে দেখেন ওয়ার্ড কাউন্ট। আমার কিওয়ার্ড হইতে হবে অবশ্যই লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড, 2 ধরনের কিওয়ার্ড আছে। শর্ট টেল কিওয়ার্ড যে সকল কিওয়ার্ডে ওয়ার্ড থাকে বা যে সকল কি ফ্রেজে ওয়ার্ড থাকে একটা বা দুইটা বা তিনটা, ওগুলো হচ্ছে শর্ট টেল। লং টেল কোনগুলা? যে সকল কিওয়ার্ডে বা কি ফ্রেজে ওয়ার্ডের সংখ্যা থাকে 4টা, 5টা, 6টা, 7টা, এরকম। ক্লিয়ার? তারপরে আমাদের কম্পিটিটিভ ডেন্সিটি। কম্পিটিটিভ ডেন্সিটি সর্বোচ্চ মানে 1। এইটা আপনাদের এখন জানার কোনোই দরকার নেই, কারণ এগুলা হচ্ছে ইয়ার ক্ষেত্রে কাজ করে, ওই পিপিসি বা পেপার ক্লিকের ক্ষেত্রে কাজ করবে, আপনাদের কাজ করবে না, এখন প্রয়োজন নেই। বাট যতগুলো কন্ডিশন দিচ্ছি অতগুলো কন্ডিশনের মধ্যে আমার পড়েছে মাত্র 2টা। কিন্তু আমি যখন দেখলাম ভলিউম 1000-এর ভিতরে কিওয়ার্ড করেছে মাত্র 2টা, এবং এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আমি তো এত কম কিওয়ার্ডে আমার আসলে যাওয়াটা মানানসই না। তখন আমি করলাম কি, আমি কিওয়ার্ডটাকে মাত্র 500 করে দিয়ে চেক করব, যে দেখি 500-তে কতগুলা পড়তে পারে। 500-তে পড়েছে মাত্র 3টা। আমি চিন্তা করলাম যে না, এত কমে তো আসলে এত কম কিওয়ার্ড তো নেওয়া যাবে না। তো তখন আমি আরো কমে দিলাম, ধরেন মনে করেন আমি 100 দিলাম, যে হ্যাঁ মান্থলি 100 সার্চ আছে, এরকম আমি চিন্তা করলাম। তখন আমি দেখবো যে কতগুলো হইতে পারে। তখন আমি দেখলাম যে হচ্ছে 5,500টা আছে। তখন আমি চিন্তা করবো যে না, আমি একটু লং টেল কিওয়ার্ড যদি নিতে চাই, তাহলে ওয়ার্ড কাউন্ট মিনিমাম 3 দেই। মিনিমাম 3 দিলে হচ্ছে, সরি মিনিমাম 4 দিব, যেহেতু লং টেল কিওয়ার্ড দরকার। লং টেল কিওয়ার্ডে মিনিমাম 4টা ওয়ার্ড থাকবে, শর্ট টেল কিওয়ার্ডে 3টা ওয়ার্ড থাকবে। সো আমি 4 থেকে কাউন্ট করবো, যেহেতু আমি লং টেল কিওয়ার্ড নিতে চাচ্ছি। তো আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, তার মানে আমার কতগুলো কিওয়ার্ড থাকবে? মাত্র 5টা কিওয়ার্ড আছে, যেগুলোতে ওয়ার্ডের সংখ্যা 5টা করে। তখন এখানে আমি একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ ফর এইচপি ল্যাপটপ কম্পিউটার্স। এইচপি এটা একটা ব্র্যান্ড নেম না? যদি এটা ব্র্যান্ড নেম নেই, তাহলে এটা ট্রানজেকশনাল কিওয়ার্ড। স্যার আমরা কোন কোন ক্ষেত্রে লং টাইম কিওয়ার্ড নিব আর কোন কোন ক্ষেত্রে শর্ট টাইম? ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করবেন যে লং টেল কিওয়ার্ড নিতে, ঠিক আছে? জি স্যার, ম্যাক্সিমাম জি কিন্তু স্যার। চেষ্টা করবেন লং টেল কিওয়ার্ড। বাট হ্যাঁ, কমার্শিয়াল ই কমার্সের ক্ষেত্রে শর্ট টেল নিলেও সমস্যা নাই। বাট যখন ব্লগ ওয়েবসাইট থাকবে বা ব্লগিং এর ক্ষেত্রে আপনি লং টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন। জি স্যার। তো এখন দেখেন একটা জিনিস চলে আসলো, ট্রানজাকশনাল, কমার্শিয়াল, 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 এবং কি ট্রানজাকশনাল আসলো। কিন্তু আমি তো ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, দেখেন আরো পেঁচে যাচ্ছি। আমি তো ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করলে আমার তো দরকার ইনফরমেশনাল কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে আমি ইনটেন্টকে ইনফরমেশনালে ক্লিক করে আমি সার্চ করে দেখি তো কি আসে, একটাও। তখন আমার উদ্দেশ্য কি হবে? তখন আমি চিন্তা করব আমার কেডি কমায় দিতে। তখন আমি কি চিন্তা করবো? আমার কেডি আস্তে ধীরে আস্তে ধীরে কমাতে। কম 20, 20 দেওয়ার পর দেখি তো নাই, আমি কেডি আরো কমাবো। সরি সরি, কমানো নয়, বাড়াবো বাড়াবো, সরি, 30-র জায়গায় 40 দিব, ভুল বলছে, বাড়াবো। নাই, 40-র জায়গায় 50 দিব, সর্বোচ্চ 60 পর্যন্ত দিতে পারি, এর থেকে বেশি দিব না। কারণ নতুন অবস্থা এত এত বেশি অনেক। তারপরে কি 60 পর্যন্ত যাবে। এখন যদি আমি না পাই, তাহলে আমি চিন্তা করব যে ওয়ার্ড কাউন্টটা শীতে নিয়ে আসতে, এর থেকে নিচে যাওয়া সম্ভব না। তাহলে আমি যখন শীতে নিয়ে আসি, তখন আমার ইনফরমেশনাল কিওয়ার্ড আসে
মাত্র দুইটা। অল ইন টাইটেল এটা তো বাদ, এটা হবে না, এটা বাতিল। কারণ এটা কি ট্রেন্ড বাতিল। ট্রেন্ড হিসাবে চলে কয়টা? জাস্ট একটা। কিন্তু একটা চললেও আমার আরো তো কিওয়ার্ড লাগবে, আরো কিওয়ার্ড লাগবে না? তখন ওই কিওয়ার্ড গুলাকে আমি কিভাবে বের করে আনতে পারি? কিভাবে বের করে আনতে পারি? তখন সম্ভব হয় যখন আমি এই কিওয়ার্ডটাকে আরো বিস্তারিত ভাবে আমি যখন এই কিওয়ার্ডকে রিসার্চ করি। তো আমি এই কিওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন গ্লোবালি 590 হ্যান ত্যান হাবি অনেক কিছু আসছে। দেখেন এই যে কিওয়ার্ডের ভেরিয়েশন আসা শুরু করলাম। ঠিক আছে, নিচে আমি দেখতে পাচ্ছি আমার কিছু কম্পিটিটরকে তারা শো করেছে, এবং এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি যে কম্পিউটার কেস অ্যাক্সেসরিজ, তাহলে আমার টোটাল কম্পিটিটর থাকবে এতগুলা, প্রায় 19,60,000 না, আরো বেশি, 19,60,00,000, 19,60,00,000 আমার কম্পিটিটরস। তখন আমাকে কি করতে হবে? এই যে প্রথম যে কম্পিউটার আছে এদের কাছ থেকে কিছু কিছু কিওয়ার্ড ধার নিতে হবে। ওই ব্যাপারগুলা এখনই শেখার প্রয়োজন নাই, ওই ব্যাপারগুলো আমরা আরো পরে দেখবো, আরো পরে বোঝা লাগবে। বাট এতক্ষণ যতটুকু বুঝাইছি অতটুকু বুঝতে যদি পারেন তাহলে মাশাআল্লাহ। কতটুকু বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। শিওর? শিওর। জি স্যার। জি বাকিদের স্যার। কথা নাই কেন? কি জানি, হুম? ঘুমাইতেছি। এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে আসলে আমাকে দিয়ে আর হচ্ছে না, তাহলে হচ্ছে আপনাদের ব্যাচ চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি স্যার। বুঝতে ওইটা দিয়ে পারছি বলে স্যার। লাভ নাই, বুঝতে পারছি জোর করে বলা তো দরকার নেই, তাই না? কারণ সবার বোঝানোর সিস্টেম একরকম না। আমার আমি যেভাবে বুঝাবো এভাবে কেউ বুঝবে কেউ বুঝবে না। আবার অন্য অনেকেই আছে যারা কথা বলে, তাদের কথা তারা বুঝে না, আমার কথা বুঝে। আবার আমার কথা অনেকে আছে যারা আমাকে বুঝবে না, তারা অন্য টিচারের কথা বুঝতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনারা এক্সচেঞ্জ করে দেখতে পারেন, এটা ইম্পর্টেন্ট। সবগুলা টিচারের ক্লাসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাতে সাপোর্টিং ক্লাস করাচ্ছে, সাপোর্টিং ক্লাস করে বুঝেন যে কোনগুলা কোন টিচারের কাজ হচ্ছে, ওই টিচারের কাছে যাবেন। That's it. But এক একটা টিচার এক একটা কাজের জন্য উল্লেখযোগ্য। জি স্যার, তাইলে আছে থাকার। ওকে, ধন্যবাদ স্যার সবাইকে। আমরা এটা তো ডেস্কটপ মোড দিয়ে করতে পারবো না মোবাইল ফোনে? বুঝি নাই। মোবাইল ফোনে ডেস্কটপ মোড করে করতে পারবো?